আজকে আমরা করব চিকেনের একটু বোনলেস চিকেন নিয়েছি, এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি এই পুরটা করব, দেখুন কিভাবে করি। হ্যাঁ, আমরা মিক্সিতে নিয়ে নেব হচ্ছে এক টুকরো আদা, একটু রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা আমি পেস্ট করে আমি মিক্সিতে নিয়ে নেব এক টুকরো আদা, পেঁয়াজ আর রসুন আর লঙ্কা। এটাকে আমি পেস্ট করে নেব। দেখুন পেস্ট হয়ে গেছে। এবার আমি উপকরণগুলো সমস্ত কিছু কড়াইতে একটু তেল দেব। এবার আমি এখানে পেস্টগুলো নিয়ে নিয়েছি। এবার একটু ভাজা ভাজা করব। সামান্য একটু নুন দিয়ে দেব। এবার একটু হলুদ দিয়ে দেব। এবার এখানে কুচনো বাঁধাকপি আছে, এগুলোকে আমি দিয়ে দেবো। এগুলোকে ভালো করে নাড়ব। এবার একটু লঙ্কার গুঁড়ো দেবো, তাতে ভালো করে নাড়ব। এবার পেস্ট করে রাখা মাংসটা আমি দিয়ে দেব। চিকেনের আমার পুরটা প্রায় হয়ে এসছে। আমি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে দেব। আমি মোটামুটি সব খাবারেই গোলমরিচের গুঁড়োটা দিই, এটা পেটের পক্ষে ভালো গোলমরিচের গুঁড়োটা। এবার দিয়ে দেবো আমি একটু গরম মশলা। সামান্যই দেব। এবার আমি ভালো করে এটাকে নাড়ব। আমার পুর রেডি হয়ে গেছে। প্রথমে আমি একটু কর্নফ্লাওয়ার নিলাম, এরপরে নেব একটু ময়দা, দু চামচ, এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 2 চামচ ময়দা, গোলমরিচের গুঁড়ো,
একটু নুন, এবার সামান্য জল দিয়ে ব্যাটারটাকে নিব। এবার ফ্রাইং প্যান বসিয়ে একটু তেল দিয়ে এই ব্যাটারটাকে একটু ঢেলে দেব। এবার একটু পুর দিয়ে আমি এটাকে মুড়ে দেব। একটা করলাম, দেখুন আমার চিকেন পাটিসাপটা হয়ে গেছে। এটা অল্প সামান্য তেলই লাগে, বাচ্চারা এটা খেতেও খুব ভালো লাগে আর স্বাস্থ্যকর, কারণ যেহেতু এটা তেলে ভাজা হয়নি, এটা খুবই স্বাস্থ্যকর, এটা বাচ্চারা ভালো খাবে। পাটিসাপটা সাধারণত মিষ্টি হয়, বাচ্চারা সেটা পছন্দ করে না, এটা হচ্ছে ঝাল পাটিসাপটা।